নমস্কার বন্ধুরা, আমি চুমকি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের মালাই কোপ্তা কারি। এটা কোনো নতুন রান্না না, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো এবার রেসিপিটা দেখে নাও। এঁচোড়ের কোপ্তা কারি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম এঁচোড়। এঁচোড়টাকে ভালো করে কেটে জলে ধুয়ে নিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে এঁচোড় কাটার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, কারণ এর আগে রেসিপিতে আমি এঁচোড় কিভাবে কাটতে হয় সেই ভিডিওটা অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এঁচোড়গুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে 4 থেকে 5টা হাই আঁচে সিটি দিয়ে নেব। এঁচোড়গুলোকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এরকম একটা কাঁটা চামচের সাহায্যে এঁচোড়গুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে কাঁটা চামচ দিয়ে এঁচোড়গুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভেজিটেবল ম্যাশার দিয়েও এঁচোড়গুলোকে ম্যাশ করে নিতে পারেন। সম্পূর্ণ এঁচোড়গুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এঁচোড় আর আলু দুটোকে একসঙ্গে সেদ্ধ করে নেওয়া যেত, তবে আমার আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছিল বলে আমি এঁচোড়টাকে পরে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড়ের সঙ্গে আলুগুলোকে একসঙ্গে ম্যাশ করে নিয়ে তারপরে দুটোকে একসঙ্গে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। আমি এখানে প্রথমে 2 চামচ দিয়ে সবগুলো একসঙ্গে মেখে নেওয়ার পর যদি মিশ্রণটি নরম মনে হয় তাহলে আমি পরে আবারও একটুখানি ময়দা অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি একটুখানি ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ। এবার সব উপকরণগুলিকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ শুকনো নারকেলের গুঁড়ো। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে সেটাকেও কুড়িয়ে কিন্তু অবশ্যই এখানে 2 চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। এবার আবারও আমি সব কিছু ভালো করে মেখে নেব। মিশ্রণটি ভালো করে চটকে চটকে যত মেখে নেওয়া হবে কোপ্তাগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটু একটু করে নিয়ে আমি কোপ্তাগুলোকে তৈরি করে নেব। এখানে আমার নতুন করে আর কোনো ময়দার প্রয়োজন পড়েনি বলে আমি এখানে আর কোনো রকম ময়দা ব্যবহার করিনি। তবে আপনারা যদি বাড়িতে ট্রাই করেন এবং মিশ্রণটি যদি নরম হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই একটুখানি ময়দা অ্যাড করতে পারেন। সমস্ত কোপ্তাগুলোকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। প্রথমে তেলটাকে হাই আঁচে ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2 থেকে 3টে কোপ্তা আমি প্রথমে দিয়ে ভেজে দেখে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম ভাবে বাকি কোপ্তাগুলোকে আমি ভেজে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কোপ্তাগুলো যদি
লো টু মিডিয়াম আঁচে ভাজা হয় তাহলে কোপ্তাগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই কোপ্তাগুলোকে মচমচে করে শুধু মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই কোপ্তাগুলোকেও আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সব কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ, একটুখানি দিয়ে দিচ্ছি জয়িত্রী ফুল, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলা। মিক্সি জারের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই লো টু মিডিয়ামে কিন্তু কষাতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। মিক্সি জারটাকে ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি আর লবণটাকে দিয়ে মশলাটাকে অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে যেতে পারে। অনবরত এইভাবে নাড়াচাড়া করে করে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখুন তেলটা কিন্তু একদম রিলিজ করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। মশলাটা ফুটতে ফুটতে ততক্ষণে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ দুধের সর বা মালাই। এটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মশলার মধ্যে আমি ফেটিয়ে নেওয়া দুধের সর বা মালাইটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে অবশ্যই দেবেন আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ভালো মতো সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি ও গরম মশলাটাকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো এটাকে আবারও ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে ফুটবো না, আপনারা চাইলে কিন্তু কোপ্তাগুলোকে দিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে তারপরে নামিয়ে নিতে পারেন। গ্রেভিটাকে আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। প্রথমে এইভাবে গ্রেভিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে তার ওপর থেকে দিয়ে দিচ্ছি এঁচোড়ের কোপ্তা। দেখুন আমাদের রেডি হয়ে গেছে এঁচোড়ের মালাই কোপ্তা কারি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।